আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধাগণ। বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন আপনাদের সামনে এসেছি একটি ভিডিও ক্লিপ এবং ভিডিও বার্তা দিতে, যেটির মধ্যে ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়ানোর প্রত্যাবর্তন কথা বলতে যাচ্ছি, যেখানে আমরা ঘুরে দাঁড়াবো আমাদের নতুন ছাত্রলীগ নিয়ে এবং ছাত্রলীগের বিভিন্ন ভাই যারা এখন জেলে আছে, যারা নির্যাতিত, তাদের প্রতি আমার সমবেদনা এবং যাদেরকে এই ফ্যাসিস্ট সরকার ইতিমধ্যেই খুনি করা হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা। এবং অনেক সময় হয়তো আমরা আপনাদের খোঁজ খবর নিতে পারছি না, এই জন্য এইবার আমাদের ৭৭তম ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি আমরা। এই রকম হয়তো এখন পর্যন্ত কোনো বাড়ি হয় নাই, যদিও মানুষ সব সময় এক জায়গায় থাকতে পারে না, সময় সব সময় এক জায়গায় থাকে না। তবে ইনশাআল্লাহ এইবারও আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী সব গুরুত্বর সহিত পালন করব। আমাদের যে সকল নেতাকর্মীরা এই পর্যন্ত নিহত হয়েছেন তাদের পরিবার এবং তাদের প্রতি আমার অন্তরস্থল থেকে সমবেদনা জানাই। আপনারা সকলে ইতিমধ্যে অবগত আছেন, বিগত সময়ে আমরা ছাত্র আন্দোলনে, কোঠা আন্দোলনে আমরা ছাত্রদের প্রতি কতটা সহযোগিতা, আন্তরিকতার সাথে সহযোগিতা করে গিয়েছি। আমরা কোঠা আন্দোলনের একটি রায় নিয়ে এসেছিলাম, সরকারের সাথে ছাত্রদের সকল কথা, সম্পৃক্ততার সকল যত কথা আছে সকল কথা সরকারের সাথে আমরা পেশ করেছিলাম এবং এরই মধ্যে একটি সুন্দর একটি রেজাল্ট এনেছিলাম, যেটার মধ্যে থেকে হাইকোর্ট থেকে যেই নির্দেশনাটি দেওয়া হয়েছিল সেটি আমরাই আমাদের মাধ্যমে এনেছিলাম। ইতিমধ্যেই কিন্তু এই ফেসিবাদ ইউনূসের চক্রান্তে জননেত্রী শেখ হাসিনাকে পতন ঘটানোর মাধ্যমে এই দেশে এক ফেসিবাদের সৃষ্টি করা হচ্ছে। এই দেশকে নিয়ে জঙ্গি পরিকল্পনা, বিভিন্ন ধরনের কুসংস্কার করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য ছড়ানো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে। বাংলাদেশ ছাত্রলীগ একটি অন্যতম সংগঠন, যেটি দীর্ঘ 53 বছর ধরে বাংলাদেশের শাসনভার চলাকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং দীর্ঘ 27 বছর যখন পাকিস্তান সরকার ছিল তখন বাংলাদেশের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 1971 সালে বাংলাদেশ ছাত্রলীগের অনেক হাজার কর্মী যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করেছে। এই বাংলাদেশ ছাত্রলীগ যুগে যুগে দলে দলে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত বারবার ফিরে এসেছে এই বাংলাদেশ ছাত্রলীগ। 1975 সালেও এভাবেই হারিয়ে গিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ। আবারও দীর্ঘ 20 বছর পরে এই মাটিতে আবার আওয়ামী লীগের পতাকা গেড়েছিল এই বাংলাদেশ ছাত্রলীগ। ইতিহাস এবং ঐতিহ্য বাংলাদেশ ছাত্রলীগ গড়েছে বারবার। এই ঐতিহ্য বা ইতিহাস মুছে দেওয়ার মতো নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যারা সমন্বয়ক আছে তাদেরকে যতদিন না পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি দেওয়ালে দেওয়ালে বেঁধে পিটানো হবে, অতদিন পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের সক্ষমতা জানান দেওয়া অসম্ভব। বর্তমান বাংলাদেশ ছাত্রলীগ এক ধরনের বিভীষিকার মধ্যে রয়েছে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই হয়তো এই বিভীষিকাময় পরিস্থিতি কেটে যাবে এবং চলে আসবে নতুন গুরুত্বপূর্ণ এক অধ্যায়, যেখানে সকলকে, সহযোদ্ধাদেরকে, সবাইকে আমাদের একসাথে মিলেমিশে লড়তে হবে আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য। ইনশাআল্লাহ শেখ হাসিনা ফিরবে বীরের বেশে এই বাংলাদেশে। তো বাংলাদেশের ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। আন্তরিকতার সাথে ইনশাআল্লাহ আমাদের সকল কর্মসূচি আজকে আপনারা পালন করবেন এবং আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই ফিরে আসব দ্বিগুণ শক্তি নিয়ে এবং এই দেশের ফ্যাসিস্ট সরকার ইউনূস সরকারকে
এই দেশ থেকে তাড়িয়ে আবারও আমাদের জননেত্রী শেখ হাসিনাকে এই দেশের শাসনভার তুলে দেওয়া হবে। ইনশাআল্লাহ এই সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা থাকবে অপরূপ এবং অভাবনীয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে আমার এই ছোট্ট বার্তাটি শেষ করলাম। অবশ্যই সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের সকল বার্তা পেতে এই পেজটি, এই ইউটিউব চ্যানেলটি ফলো করবেন।